রাজস্ব আহরণের দিক দিয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরের পরেই অবস্থান বেনাপোল স্থলবন্দরের। চলতি অর্থবছর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বেনাপোল কাস্টমস হাউস থেকে ৬,৭০৫ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দিয়েছে। গত অর্থবছর যা ছিল ৫,৯৪৮ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের পথে গেল ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে রাজস্ব আহরণ হয়েছে ৩,২২৫ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৬.০৩% বেশি। যদিও কাস্টমসের হিসাব বছর ব্যবধানে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে ৬%। পণ্যবাহী ট্রাকগুলো সুন্দরভাবে অতি দ্রুত খালাস হওয়ার জন্য আমাদের শ্রমিকরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। দ্রুত পণ্য খালাসের জটিলতা রয়েছে, এগুলো নিরসন করতে পারলে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাড়বে। রাজনৈতিক পট পরিবর্তনের পরও রাজস্ব আয়ের এমন প্রবৃদ্ধি অর্জনে সম্প্রতি বেনাপোল বন্দরের শূন্য রেখায় ৪১ একর জমিতে চালু করা কার্গো ভেহিকল টার্মিনাল বড় ভূমিকা রেখেছে বলে যুক্তি ভারত বাংলাদেশ ল্যান্ড পোর্ট চেম্বার কমার্সের। রিসেন্টলি আমাদের যে হারে এক্সপোর্ট বাড়ছে, প্রতিটা এক্সপোর্টের গাড়ি ৩ দিন দাঁড়িয়ে থাকতো বাংলাদেশ সাইডে, তাতে ৩ দুগুণে ৬,০০০ টাকা ড্যামারেজ দিতে হতো। আগে গাড়ি ঢুকতে যে বাধার সম্মুখীন হতো, ফ্রিকোয়েন্টলি গাড়ি ঢুকতে পারতো না, একটা লেন দিয়ে তো সম্ভব ছিল না, এই জন্য একাধিক লেন দিয়ে ঢুকবে। রাজস্ব আহরণ বাড়াতে বাণিজ্য সহজীকরণে মনোযোগ বাড়ানোর কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।